মাঝে মাঝে মসজিদে গিয়ে অনেকে কয় এইভাবে নামাজ পড়তেছে, কয় ওর নামাজ হয় না, এই ইমাম সাহেব বেদাত, ইমাম সাহেবের নামাজ হয় না। কিভাবে? উনি আজকে ফজরের পর একটা হাদিস যাই না, গত 20 বছরের ইমাম সাহেবের ভুল ধরতেছে। কয় বছরের? 20 বছরের। তাহলে কোন কোন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, মাইয়া তাবাইয়ানু ফিহা, চিন্তা ভাবনা সারা বইলা ফেলে। ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে তত গভীর ওই লোকটা শুধুমাত্র না যাই না একটা কথা বলার কারণে হয়ে যায়, লোকটার জানাও নাই। একটা অনর্থক কথার কারণে কি পরিমাণ জাহান্নামী হয়ে যায় নবী বলেন তার জানা নাই। বুখারীর 6478 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা। কোন ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে, যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম, এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায় দেয়। আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, তাও লোকটা জানা নাই। নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায়। আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে 1000 বার ভাববেন, চিন্তা করবেন, আমি আমার জবান দ্বারা জাহান্নামী হয়ে যাচ্ছি না তো, আমি আমার জবানের কারণে গভীর জাহান্নামের গভীরে চলে যাচ্ছি না তো। এজন্য ভাইও একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। কথা কম বলা এটা খুব ভালো কাজ। এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না, কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না। আমি তো সবসময় পালায়া থাকি, জেনেই থাকি, সবসময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি। মাইকে আমি কথা বলি, আশেপাশে আমি এত কথা বলি না। জিজ্ঞেস করে এই জায়গায় এতক্ষণ বসেছিলাম, বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করেন। কথা যত কম বলবেন তত নিরাপদ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2501 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। তাহলে বেশি চুপ থাকা ভালো না বেশি কথা বলা ভালো?